পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করতেছেন সাহাবীদেরকে নিয়ে, সাথে আছেন 1000 সাহাবী। পরীক্ষা খনন করতেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, পরীক্ষা খনন করা সাহাবীদের নিকট আসলেন। এসে দেখলেন একজন সাহাবী একটা পাথর অনেকক্ষণ চেষ্টা করতেছে, আঘাত করতেছে। বড় একটি পাথর ওই সাহাবীরা একের পর এক চেষ্টা করে ভাঙতে পারছে না। অনেক শক্ত মজবুত একটা পাথর। আব্দুল্লাহ ইবনে জাবেরকে বললেন, ও ভাই, এই পাথরটা আমি ভাঙতে পারছি না, তুমি একবার চেষ্টা করে দেখো তুমি ভাঙতে পারো কিনা। যখন আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া চেষ্টা করতেছে, কিছুক্ষণ চেষ্টা করার পর তিনিও ব্যর্থ হলেন। ব্যর্থ হয়ে তিনি চিন্তা করলেন, আমি একবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হয়ে তার কাছে পরামর্শ চাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর, একটা পাথর অনেক মজবুত, অনেক শক্তিশালী, অনেক শক্ত একটি পাথর, আমরা তো ভাঙতে পারি না। অনেক সাহাবীরা চেষ্টা করেছে, কারণ হলো অনেক সাহাবীরা দুর্বল। 3 দিন 2 দিন 1 দিন 4 দিন এইরকম পর্যন্ত উপবাস। আহারে সাহাবীদের অবস্থা এমনও সাহাবী আছে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গর্ত করতেছে, পানি পর্যন্ত পান করার কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থায় তারা রাসূলের হুকুম মান্য করছে। আল্লাহু আকবার। রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে। আমরাও তো সেই নবীর উম্মত। পেটে 3 বেলার জায়গায় 6 বেলা খাবার আছে, গড়ে 1000-এর জায়গায় 1 লক্ষ টাকা ক্যাশ আছে। এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের পকেটে আছে, তবুও আমরা পয়গম্বরের উম্মত দাবি করি ঠিক, কিন্তু পয়গম্বরের একটা সুন্নতের আমল করতে চেষ্টা করি না। একটু যদি কষ্ট হয় বলে, হুজুর মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করা সুন্নত, এই সুন্নতগুলো পালন করতে ভালো লাগে, কিন্তু যেই সুন্নতে একটু রক্ত দেওয়া লাগবে, যেই সুন্নতে একটু সময় ব্যয় করা লাগবে, যেই সুন্নতে টাকা ব্যয় করা লাগবে, যেই সুন্নতে আপন ভাইয়ের খাতির নষ্ট হয়ে যাবে, যেই সুন্নতে এলাকার মুরব্বীর খাতির নষ্ট হয়ে যাবে, এই সুন্নত পালন করতে ভালো লাগে না। আমরাও তো রাসূলের উম্মত। আহা, আফসোস আমাদের জন্য। আমি বললাম সাহাবীরা পানি পর্যন্ত পান করতে পারছে না, খাবার নাই, উপবাস, পেটে পাথর বেঁধে আছে। এমতো অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে যাইয়া গর্ত খুঁড়তেছে, খাল খনন করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমরা তো অনেকেই উপবাস, পানি পর্যন্ত পান করতে পারি না, আপনি মেহেরবানি করে একটা পরামর্শ দেন, একটা সলিউশন দেন। আপনার পরামর্শ পেলে হয়তো বা এই পাথরটাকে ভাঙা সম্ভব হবে। আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, ও সাহাবী, চলো তোমার পাথরের নিকট আমি যাই। পয়গম্বর যাইয়া দেখলেন একজন সাহাবী কুঠাল বা কোদাল এই ধরনের যেতে মাটি খুঁড়ে একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতে এই কোদালটা দাও, আমি একবার চেষ্টা করে দেখি পাথরটাকে ভাঙতে পারি কিনা। আল্লাহু আকবার। পয়গম্বর আল্লাহর রাসূল কোদালটাকে হাতে নিয়ে আল্লাহু আকবার একটি বাড়ি দিলেন, আল্লাহর নাম নিয়ে কোদালটা দিয়ে পাথরটার মধ্যে একটা আঘাত, এমন আঘাত করলেন, আঘাতের সঙ্গে সঙ্গে পাথরের চিহ্ন মাত্র লেশ মাত্র রইলেন না, পাউডার হয়ে বালু বালু হয়ে
বাতাসের সাথে উড়ে মিশে গেলেন। আল্লাহু আকবার। এমন একটি আঘাত করলেন, করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে গর্তের ভিতরে এক সাইড হয়ে পড়ে গেলেন। জাবের দেখলেন পয়গম্বর যখন কাত হয়ে এক সাইডে পড়ে যায়, জাবের দেখলেন পয়গম্বরের পেটের মধ্যে একটি পাথর। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো, গো আল্লাহর রাসূল, কি হয়েছে আপনার পেটে পাথর কেন? বললেন, জাবের আজকে 3 দিন পর্যন্ত তোমরাও খাও নাই, অনেকে খাও নাই, আমিও পয়গম্বর তোমাদেরকে রেখে কেমন করে খাই। আজকে 3 দিন পর্যন্ত আমিও পেটের মধ্যে কোনো দানা পানি দেই না। আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর জাবের দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বললেন, পয়গম্বর আমি একটু বাড়ি থেকে আসি, আমার বাসা থেকে আসি। বাসায় দৌড়াইয়া চলে গেলেন। যাইয়া দেখলেন, স্ত্রীকে বললেন, ও আমার বেগম, আমার পয়গম্বর আজ 3 দিন পর্যন্ত অনাহার, পেটে পাথর বেঁধে রাখছে, তোমার কাছে এমন কোন খাবার আছে যেই খাবারটা আমি পয়গম্বরের জন্য ব্যবস্থা করে একটু আপ্যায়ন করতে পারি? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এমন অল্প কিছু জব আছে, জব তো চিনেন, ময়দা করার জব, অর্থাৎ গমের মতো আরেকটি জব। বললেন, অল্প কিছু জব আছে যেইটা পিষলে রুটি তৈরি করলে সর্বোচ্চ 2 থেকে 3 জন পর্যন্ত খাইতে পারবে, এর বেশি খাবার নাই, এর বেশি জবের ব্যবস্থা নাই, এর বেশি আটার ব্যবস্থা নাই, ময়দার ব্যবস্থা নাই। বলে, এইটা খাবার জন্য আর কিছু আছে কি? বলে, আমাদের ঘরে ছোট ছোট 2টা বকরির বাচ্চা রয়েছে, এই বকরির বাচ্চা ছাড়া আর কিছুই নাই। জাবের বললেন, ও বেগম, এই যে 2টা বকরির বাচ্চা, এই 2টাকে দাও, জবাই করে দেই, তুমি রান্না করতে শুরু করো, আর জবগুলো পিষে রুটি তৈরি করতে শুরু করো। আমি পয়গম্বরের নিকট গেলাম, যাইয়া পয়গম্বরকে গোপনে গোপনে কানে কানে বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী আপনার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছে, কিছু মেহমানদারির ব্যবস্থা করেছে, আপনি দয়া করে তার দাওয়াত কবুল করুন। যদি আপনি আপনার সাথে কাউকে নিতে চান তাহলে 2 জন নিতে পারবেন, সর্বোচ্চ 3 জনকে খাওয়ানো যাবে, এর বেশি কাউকে আমরা খাবার দেওয়ার মতো খাবার আমাদের ঘরে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, জাবের, তুমি আগে আগে হাঁটো, আমি পিছনে পিছনে তোমার সাথে হাঁটছি। আর সাহাবীদের দিকে লক্ষ্য করে পয়গম্বর ডাক দিলেন, ও আমার সাহাবীর দল, তোমরা সবাই আসো, জাবেরের বাড়িতে দাওয়াত পড়েছে, দাওয়াত, জাবেরের বাড়িতে আমরা দাওয়াত খাইতে যাব। এখানে 1000 সাহাবী পয়গম্বরের সঙ্গে সঙ্গে কথা বলার সাথে সাথে রওনা করে ফেললে। জাবের বললেন, কয়জনের? সর্বোচ্চ 3 জন। আর পয়গম্বর সবাইকে দাওয়াত করলেন, আসো, তোমাদেরকে ফেলে তো আমি 3 দিন তোমরা খাও নাই, তোমাদেরকে ফেলে আমিও খাই না, এখন তোমাদেরকে আমি ফেলে কি করে খাই? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা করে জাবেরের বাড়িতে যাইলেন। যাইয়া বললেন, ও জাবের, তোমার স্ত্রী, তোমার বেগম যেই খাবারের ব্যবস্থা করেছে, যেই রুটিগুলো তৈরি করেছে, এই রুটিগুলো যখন তাওয়ার মধ্যে দিবে, দিয়ে এখানে যেই পাতিলে রাখা হবে, এই পাতিল থেকে তোমরা বন্টন করবে না, আমি করব। সুবহানাল্লাহ। বললেন, আমি করব। আর যেই বকরির বাচ্চা রান্না করেছো, যেই পাতিলে, যে ডেকসিতে, ওই ডেকসির ঢাকনাটা তোমরা উল্টাবে না, আমি রাহমাতুল লিল আলামিন নিজ হাতে উল্টে তারপর মেহমানদারি করাবো।
এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবের রহমাতুল লিল আলামিনকে ডেকচির সামনে বসিয়ে দিলেন, ডেকচির সম্মুখে বসিয়ে দিলেন। এবার রহমাতুল লিল আলামিন বসে বসে তামাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, একজন একজন করে আমার সামনে আসবে, আমার হাত থেকে রুটি এবং গোশত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। খাবার কয়জনের? 3 জনের। কোনো গল্প নয়, সরাসরি হাদিস নাম্বার বলে দিয়েছি আমি। 4102 নম্বর হাদিস, 1 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যাবে ও সাহাবীর দল, তোমরা একজন একজন করে আমার সাথে আসো, আমার সম্মুখে আসো, আর আমার হাত থেকে একটা একটা করে একজন একজন করে খাবার নিতে থাকো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রুটির ঢাকনা উল্টাইলেন, রুটির পাতিলের ঢাকনা উল্টাইলেন, উল্টাইয়া এই রকম ভাবে ফু অথবা মুখ থেকে একটু লালা মোবারক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর যেই গোশতের রান্না করা হয়েছে, যেই গোশত রান্না করা হয়েছে, ওই গোশতের ডেকচির ঢাকনা উল্টিয়ে তিনি ঠিক একই কাজ করলেন। করার পর রহমাতুল লিল আলামিন নিজ হাতে তাদেরকে বন্টন করতে শুরু করে দিলেন। একজন 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 করে 1000 সাহাবী সবাইকে বন্টন করা শেষ। জাবের ডাক দিয়ে বললেন, ওগো রহমাতুল লিল আলামিন, এবার আপনি খান। রহমাতুল লিল আলামিনও খাইলেন, সমস্ত সাহাবীরাও খাইলেন। খাওয়ার পর জাবের বললেন, ও রহমাতুল লিল আলামিন, বাকি খাবারগুলো আমরা এখন কি করব? বলে, তোমরা এখন খাও, যদি থাকে তোমরা আবারও পরে খাইতে পারবে। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ তাআলা বলেছে, ও বান্দা, তোমাদের কাছে আমি রহমাতুল লিল আলামিনকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ? রহমত স্বরূপ প্রেরণ করেছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহমত, এটার দৃষ্টান্ত। 3 জনের খাবার খাইলেন কয়জন? 1000 সাহাবী। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কতটা রহমত একটা দৃষ্টান্তে আমরা বুঝতে পারি। এরকম অনেক 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 ঘটনা আছে। রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে এত সাহাবীদেরকে 1 পেয়ালা দুধ 100-এর অধিক সাহাবীকে পান করিয়েছেন, এইরকমও দেখা গেছে। আল্লাহ তাই বললেন রহমাতুল লিল রহমত স্বরূপ প্রেরণ করেছি, এই জন্য বলেছেন। কতটা রহমত আমাদের কাছে, এর দৃষ্টান্ত আছে না নাই? আমরা কি করতে হবে? তার সাহাবীরা পেটের ক্ষুধা নিয়ে, এখান থেকে অনেকটি বিষয় আমাদের শিক্ষণীয়। সাহাবীরা পেটের ক্ষুধা নিয়ে 3 দিন পর্যন্ত অনাহার, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, তারপরেও তারা কি করতেন? রাসূলের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, জিহাদে যুদ্ধে। আর আমাদের পেটে খাবার আছে না নাই? 3 দিন উপবাস তো দূরের কথা, 1 বেলা খাবার দেরি হলে আমাদের মাথা ঠিক থাকে না, মাথা জ্বলে, জ্বালা পোড়া করে, মাথা চক্কর মারে, ঠিক না বেটি? এরপরেও আমরা রহমাতুল লিল আলামিনের মুহাব্বত অন্তরে লালন করি না, তার সুন্নতকে আঁকড়ে ধরি না, তার রেখে যাওয়া বিধানকে মান্য করার চেষ্টা করি না। আল্লাহু আকবার। আমাদের মুখে লাগাম টানা দরকার। এই রহমাতুল লিল আলামিনের ব্যাপারে অনেকে কটূক্তি করেন, অনেকে খারাপ ভাষা বলে ফেলেন। মাঝে মধ্যে এমনও দেখা যায় রহমাতুল লিল আলামিনের জেলো ফাটানোর কথাও কয়। নাউজুবিল্লাহ জালিক আসেনি আমাদের দেশে। আহা, আফসোস, পরিতাপের বিষয়। তার মৃত্যুর পরে কি বলা হবে? মৃত্যু ব্যক্তিকে, মরা লাশকে আমরা কবরে কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে রাসূল, আপনার নৌকায় তাকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার।
তুমি দুনিয়ায় থাকতে অল্প কিছু স্বার্থের জন্য ক্ষমতার লোভে পইরা, টাকার লোভে পইরা, সম্পদের লোভে পইরা রহমাতুল্লিল আলামিনকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ, আর মৃত্যুর পরে তোমাকে কবরে গিয়ে বলা হবে কি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দেবে। বাটপার, এই জন্য বাটপার বলি, বাটপার নয়। তারে যদি বা কবরে রাখা হয় আর বলা হয় রাহমাতুল্লিল আলামিনের রাসূলের মিল্লাতে দিলাম, কোনো লাভ হবে? এই কারণে আরো ফেরেশতা বেশি পেদানি দেবে। আমরা রাসূলের উম্মত, খাঁটি উম্মত হতে হলে আমাদের যত কষ্টই হোক না কেন রাসূলের রেখে যাওয়া বিধানকে মান্য করতে হবে। সত্যের পক্ষে থাকতে হবে না বিপক্ষে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা প্রয়োজন সাহাবীরা করেছে সেই রকম ভয়। পেটে ক্ষুধা আছে, পাথর বেঁধে রেখেছে, কিন্তু রহমাতুল্লিল আলামিনের কথা মান্য করতে যাইয়া জঙ্গলার ভেতরে পাহাড়ের সাইডে গর্ত করতে গর্তের ভিতরে নেমে গেছে। জিহাদের ময়দানে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে চলে গেছে। সাহাবীরা মানছেন, আল্লাহর রাসূলকে ভয় করেছেন, আল্লাহকে সঠিক ভয়, যেই ভয় করা প্রয়োজন। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলমান না হও। মুসলমান হইতে হইলে, আমি মুসলমান হইতে হইলে মানতে হবে ইসলাম। কি মানতে হবে? ইসলাম। আর ইসলামের স্তম্ভ বললাম কয়টি? 5টি। জি, জামাতের সক্ষম হয়ে গেলে বয়ান করা যাবে না, এই জন্যই তো আজানের 1 মিনিট আগে আজানটা দিয়ে এখন 27 বেজে গেছে। আচ্ছা, তো আল্লাহ তাআলা আমাকে যে আলোচনার অল্প কিছু করেছি, প্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, পরবর্তীতে আপনারা যারা শুনেছেন মেহেরবানি করে আল্লাহ তাআলা যে কথাগুলো কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বলেছেন, এইগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সকলকে দান করে। সবাই বলি আমিন। সময় সংকীর্ণতার কারণে কথাগুলো সবগুলো বলা হলো না, অল্প একটু আলোচনা করেছি, এর মধ্যে বেয়াদবি হলে আপনারা মাফ করবেন। যদি ভুল হয় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আপনারা দোয়া করবেন। সবাই বলি জুড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।